ইচ্ছে করলে তুমি আমাকে কিসও করতে পারো। কিস খাওয়াটা বিয়ে করে তোমার স্বামীর জন্য তুলে রাখো। What the hell you're doing? সবকিছু ঠিক আছে তো? তাহলে ডেলিভারি দিয়ে দিন। সজীব, এদিকে আয়। ইয়ে বাবা সজীব, রিটাকে তোর কেমন লেগেছে? তোমার বান্ধবীর মেয়ে যেরকম হওয়ার কথা ঠিক সেরকম। আমার কিন্তু দারুণ পছন্দ হয়েছে। যতক্ষণ এখানে ছিল ততক্ষণ ঘরটা আনন্দে ভরে গিয়েছিল। আর আমি যতক্ষণ রিটার সাথে ছিলাম আমার মনে হচ্ছিল আমি একটা নোংরা নর্দমায় পড়ে যাচ্ছিলাম। কি বলতে চাস তুই? কিছু না মা, আমি জীবনে অনেক মডার্ন মেয়ে দেখেছি, কিন্তু রিটা মডার্নের নামে থাক, সে কথা তোমার সামনে বলা যাবে না। আমেরিকা থেকে এসেছে, একটু বেশি মডার্ন তো হবেই। পৃথিবীর আর সব দেশ থেকে আমেরিকা একটু বেশি মডার্ন। এইটুকু বোঝার বয়স তোর হয়নি? কি বললি? ওই যে আপনি কইলেন ছি, আমিও কইলাম ছি। শাট আপ। হাই 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 হাই, শাট আপ কর আর স্টুপিডি কর। ছোট সাপ ওই হাই হাই ম্যাম সাহেবরে বিয়ে করব না, আর আমারও যদি কন আমিও করুম না। কি ঠিক কইছি না ভাইজান? রিটা, সজীবকে তো কেমন লাগলো? ও মাম্মি, ফ্যান্টাস্টিক। খালি ইচ্ছে হচ্ছিল ওকে আমি চিবিয়ে চিবিয়ে খাই। এ কিরকম কথা? চিবিয়ে খাবি মানে? মাম্মি, একদম একটা চকলেটের মতো লাগছিল। ভেরি হ্যান্ডসাম। তোকেও পছন্দ করেছে? মাম্মি, আজ পর্যন্ত এমন কোনো ছেলে দেখিনি যে আমাকে পছন্দ করেনি। ওর মধ্য থেকে আমি যখন লজ্জাকে দূর করে দেব, তখন রিটা ছাড়া সজীবের আর কেউই থাকবে না। আমার ভালোবাসা নিও, তোমার কাছে যাব করেও আর যাওয়া হলো না। একটা উদ্ভট ঝামেলা এসে আমার ঘাড়ে চেপে বসেছে। ওকে বিদায় করে দিয়েই আমি তোমার কাছে আসছি। হাই হ্যান্ডসাম। ওরে বাবা, আবার সেই মুসিবত। হে আল্লাহ, আমাকে তুমি বাঁচাও। তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি কুইনাইন ট্যাবলেট খেয়েছো। তুমি আমার বেডরুমে? হ্যাঁ, এখানে আমি আসবো না তার কে আসবে? কিন্তু কোনো কিন্তু নেই। তোমার জন্য কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি, জেগে কাটিয়েছি। মা, যে মেয়ে মডার্নের নামে অসভ্যতার নোংরামিকে কালচার মনে করে, তাকে আর যাই হোক ঘরের বউ করা যায় না। সজীব, আমার মুখের উপর কথা বলার সাহস তোকে কে দিয়েছে? নিজের জীবনের ডিসিশন নিতে কোনো সাহসের প্রয়োজন হয় না মা। তোর জীবনের ডিসিশন আমি নেব, তুই না। আমি যা বলবো তাই তোর ডিসিশন হবে। শোন, আগামী পরশু শুক্রবার তোর আর রিটার এঙ্গেজমেন্ট করব। সে কথা আমি অলরেডি রিটার মাকে দিয়েও দিয়েছি। কিন্তু মা, কথা দেবার আগে তুমি আমার মতামত জানতে চাইলে না? না, এই বাড়িতে কারো কোনো মতামতের দরকার নেই। আমি যেটা বলবো সেটাই হবে ফাইনাল। প্রতিটা ব্যাপারেই তোমার ডিসিশনকে আমরা মান্য করে এসে আমি ওকে পছন্দ করেছি, আর আমার পছন্দের রিটা এবাড়ির বউ হয়ে আসবেই। এবারই আমার হুকুমে চলে, কিন্তু আমি কারো হুকুমে চলি না। এঙ্গেজমেন্টের জন্য রেডি হয়ে থাকিস। ভাইয়া, শুধু শুধু সংঘাতে যাস নে। মা যা বলে তাই মেনে নে। না, এতকাল মা যা বলেছে তার সব আমি মেনে নিয়েছি, কিন্তু এখন যা বলছে তা মানা আমার পক্ষে সম্ভব না। কি বলছিস ভাইয়া? তাহলে মা ঘরে আগুন লাগিয়ে দেবে, একটা অশান্তি সৃষ্টি করবে। মার কথা মেনে নিলে আমার জীবনে বড় অশান্তির সৃষ্টি হবে রে রুবি। সারাটা জীবন আমাকে অশান্তির আগুনে জ্বলে পড়ে মরতে হবে। একদিনের প্রতিবাদ যদি সারা জীবনকে সুখী করে, তবে সেই প্রতিবাদ অবশ্যই করা উচিত। কোথায় যাচ্ছিস ভাইয়া? যে আমার জীবনে শান্তি দিতে পারে, সে আমার ভালোবাসার বর্ষার কাছে যাচ্ছি। বর্ষা? হ্যাঁ, শিমুলপুর গ্রামের মেয়ে বর্ষা।
ও বোধহয় প্রতিদিন আমার আশায় স্টেশনে আসে আর ফিরে যায়। আমি যাই, আমাকে বাধা দিস না রুবি, আমি যাই। বর্ষা, বর্ষা, কি ব্যাপার, বাড়িতে কেউ নেই নাকি? বর্ষা, সজীব, সজীব, আমার বাবা বেঁচে নেই সজীব। আই এম সরি বর্ষা। এই পৃথিবীতে আমি একা হয়ে গেছি সজীব, আমার আর কেউ রইল না, আমার আর কেউ রইল আমি আছি বর্ষা, আমি আছি, তুমি কেঁদো না বর্ষা। শোনো, এই পৃথিবীতে আজ থেকে আমি আছি তোমার সাথে, সারা জীবন থাকবো তোমার পাশে। সজীবের এত বড় স্পর্ধা, ও আমার নির্দেশ অমান্য করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। আজ ওর এঙ্গেজমেন্ট, এক্ষুনি সব মেহমান চলে আসবে, রিটা আসবে, রিটার মা আসবে, আমাকে লোকজনের কাছে অপমান করবে। এ আমি কিছুতেই সহ্য করব না। কি হয়েছে বেগম, কি টেনশন করছো? চুপ করো, আজ 2 দিন হয়ে গেল আমার ছেলেটা বাড়িতে নেই, আর তুমি তার কোনো খোঁজ আনতে পারলে না? আমি তো পরিচিত সব জায়গায় খোঁজ করেছি, কোথাও সজীব যায়নি। কিন্তু একটা কথা ভেবে পাচ্ছি না, মানে তুমি এঙ্গেজমেন্টটা এখানে কেন করছো? এ তো মেয়ের বাড়িতে হওয়ার কথা। চুপ করো, যা বোঝো না তা নিয়ে কথা বলতে এসো না। আমার বাড়িতে পার্টি করে আমি প্রমাণ করতে চাইছি ওরা আমার কাছে এসে ছোট হবে আর আমার মাথা উঁচু থাকবে, বুঝেছো? না, মানে আমি বলছিলাম সজীব যদি না আসে তবে তোমার উঁচু মাথা হেট হয়ে যাবে। আমি বলি কি, এখনো সময় আছে, তুমি এঙ্গেজমেন্ট পার্টিটা ক্যান্সেল করে দাও। শাট আপ! আজ পর্যন্ত আমার কোনো প্রোগ্রাম ক্যান্সেল হয়নি, আজও হবে না। তোমার জিদের জন্য আজ পর্যন্ত কোনো কাজই ঠিক মতো হয়নি। কি বললে? বললাম সজীব যদি না আসে তাহলে এঙ্গেজমেন্টটা কি আমার সাথে হবে? আজ পর্যন্ত আমার কথার অবাধ্য কেউ হয়নি। আমার দৃঢ় বিশ্বাস ঠিক সময় মতো সজীব আসবেই, সজীবকে আসতেই হবে। ম্যাম সাহেব, মেহমানরা সব চলে এসেছে। সজীব এসেছে? জি না, রিটার মা এসেছে? হ্যাঁ ওনারা আইছেন। ঠিক আছে তুই যা। আচ্ছা, এই, মা, সব মান তো চলে এসেছে, তোমাদের জন্য অপেক্ষা করছে। তা তো বুঝলাম, তোর ভাইয়া কোথায় গেছে তুই জানিস? না মা, আমি জানি না। ইস, ওর মোবাইলও সঙ্গে নেয়নি, তাহলে ও গেল কোথায়? বেগম চলো তো, চলো 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 চলো।